শাহ আলম সরকার ভাই বসে শুনছেন 10 জন। আমি প্রথমত জানতে চাই নবী আগে নাকি নবীর নবুয়ত আগে? নবী আগে নাকি নবীর নবুয়ত আগে? নবী শব্দের অর্থ কি? নবুয়ত শব্দের অর্থ কি? এই নবুয়ত কয় ভাগে বিভক্ত হয়? যেহেতু মুনকির আর নেকিরের ডিউটি, তার ওই কবরের মধ্যে যেই যাবে তারা সাথে সাথে উপস্থিত হয়ে প্রশ্ন 3টাই করব। ওই 3টা প্রশ্নের মধ্যে লাস্টের প্রশ্নটা করবো যে আরে কি তুমি চিনো কিনা। তাহলে আমার রাসূল যে সেই দিন তারে কার ছবিটা দেখাইছিল এবং বাগদাদে আজাজ নামক যেই কবরস্থান, এইখানে দলিল পড়ে দেখতে পাই এক ব্যক্তির কোনো জবাব সওয়াল লাগে নাই। আমার একটু জানার দরকার, জবাব সওয়াল যে তারটা সে দিল না, তার জবাব সওয়ালটা দিল কে? এরপরে আরেক কথা কয়ে তো পেছ লাগাই দিছে, বলে এই 3 প্রশ্নের জবাব দিতে হয় নাই। বাগদাদের মধ্যে কার? বড় বীরের এক ভক্ত মগা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার নুরানি কদম মোবারকে আমার ভক্তি চুম্বন রেখে আজকের এই মাহফিল, ধর্মীয় জলসা, যার মহব্বতে, যার স্মরণে হযরত ইসরাফিল ব্যাপারী তার রুহানিতে আমার সশ্রদ্ধ সালাম ভক্তি রেখে আমাদের প্রধান অতিথি, মাটি ও মানুষের নেতা জনাব খন্দকার আবু আশফাক, ঢাকা 1 দোহার নবাবগঞ্জ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ও সভাপতি ঢাকা জেলা বিএনপি, আমি সেই মহান নেতার কাছে আমার সালাম শ্রদ্ধা রেখে আমাদের আজকের এই মাহফিলের সভাপতি জনাব ইউনুস পরে আমার নবী বড়, তারপর বড় যার যার বাবা মা, তারপর বড় যার যার বাবা মা, গেন্দাওয়াল্লা সকলের বুঝিতে তোমার মহিমা। আল্লাহর পরে নবী বড়, আল্লাহর পরে নবী বড়, তারপর বড় বাবা মা, তারপর বড় বাবা মা, গেন্দাওয়াল্লা সকলের বুঝিতে তোমার মহিমা, গেন্দাওয়াল্লা সকলের বুঝিতে তোমার মহিমা। আল্লাহর পরে নবী বড়, আল্লাহর পরে নবী বড়, তারপর বড় বাপু মা দাদা, তারপর বড় বাপু মা, গেন্দাওয়ালা সকলের বুঝিতে তোমার মহিমা, গেন্দাওয়ালা সকলের বুঝিতে তোমার মহিমা। তুমি আল্লাহ রহিম রহমান, তুমি দয়া করতে পারো, তুমি ক্ষমা করতে পারো, তুমি দয়াল বড় দয়াবান, তুমি আল্লাহ রহিম রহমান, আল্লাহ গো তুমি দয়া করতে পারো, তুমি ক্ষমা করতে পারো, তুমি দয়াল বড় দয়াবান, তুমি পতিতকে করো পরিত্রাণ, অতীতে করো পরিত্রাণ, পতিতকে করো পরিত্রাণ, পাপ তাপ করে ক্ষমা, পাপ তাপ
বুঝিতে তোমার মহিমা জ্ঞান দাও আল্লাহ সকলের বুঝিতে তোমার মহিমা জ্ঞান দাও আল্লাহ সকলের বুঝিতে তোমার মহিমা তোমার প্রিয় দয়াল নবীজি 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 নবী 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 তোমার প্রিয় দয়াল নবীজি আরো যত পয়গাম্বরগণ হযরত আলী হাসান হোসেন মা ফাতেমা পিরাউলিয়া গাজী তোমার প্রিয় দয়াল নবীজি লাগো আরো যত পয়গাম্বরগণ হযরত আলী হাসান হোসেন মা ফাতেমা পিরাউলিয়া গাজী তুমি সবার প্রতি ছিলে রাজি সবার প্রতি ছিলে রাজি সবার প্রতি ছিলে রাজি তোমার দয়ার নাই যে সীমা তোমার দয়ার নাই যে সীমা আল্লাহ সকলের বুঝিতে তোমার মহিমা জ্ঞান দাও আল্লাহ সকলের বুঝিতে তোমার মহিমা জ্ঞান দাও আল্লাহ সকলের বুঝিতে তোমার মহিমা আবুল সরকার জানাই মিনতি তুমি রাখিয়াছ আছি জিন্দা অবনত তোমার বান্দা এক আল্লাহ ছাড়া দ্বিতীয় নাস্তিয় স্থান। আবুল সরকার জানাই মিনতি আল্লাহ গো রাখিয়াছ আছি জিন্দা অবনত তোমার বান্দা এক আল্লাহ ছাড়া দ্বিতীয় নাস্তিক তুমি দান কইরো ইমানি শক্তি তুমি দান করো ইমানের শক্তি দান কইরো ইমানি শক্তি সেই বিদায় হব যখন করিতে দিও কলেমা আল্লাহ সকলের বুঝিতে তোমার মহিমা জ্ঞান দাও আল্লাহ সকলের বুঝিতে তোমার মহিমা জ্ঞান দাও আল্লাহ সকলের বুঝিতে তোমার মহিমা মাহফিলের আছে যতজন সালাম জানাই সকলের সালাম জানাই ওস্তাদের ওস্তাদ মরহুম আবুল সরকার হন পুরুষ কমিটি আছে যত আমি সালাম জানাই সকলের সালাম জানাই ওস্তাদের ওস্তাদ মরহুম আবুল সরকার হন আমার প্রতিপক্ষ শিল্পী যে প্রতিপক্ষ শিল্পী আমায় সালাম দিলেন এখন আমায় সালাম দিলেন এখন ওয়ালাইকুম সালাম কইয়া সালাম তারে যাই জানাইয়া ওয়ালাইকুম সালাম কইয়া সালাম তারে যাই জানাইয়া সভা করে বসলেন যারা আমার সালাম দিবেন তারা
সকলের বুঝিতে তোমার মহিমা জন্দাল্লাহ সকলের বুঝিতে তোমার মহিমা জন্দাল্লাহ সকলের বুঝিতে তোমার মহিমা মুর্শিদ আমার নিসার সৃষ্টি হয় আজমির শরীফ তাহার বাড়ি যার নামে ধরিলাম পারি আমার জন্ম বাড়ি বিক্রমপুরে রয় মুর্শিদ আমার নিসার সৃষ্টি বাবা আজমির শরীফ তাহার বাড়ি যার নামে ধরিলাম পারি ওরে জন্ম আমার বিক্রমপুরে হয় আমি বর্তমানে বসত করি বর্তমানে বসত করি রানীগঞ্জ থানা ধরি রানীগঞ্জ থানা ধরি বুড়িগঙ্গা দক্ষিণ পারে পুরী গঙ্গার দক্ষিণ পারে হাসনাবাদ ক্রান্তি ধরে হাসনাবাদ ক্রান্তি ধরে শাহ আলম সরকার বলে আমার ডাকে সকলে শাহ আলম সরকার বলে আমার ডাকে সকলে গুনাগার আমি একজনা গুনাগার আমি একজনা জন্দাল্লাহ সকলের বুঝিতে তোমার মহিমা জন্দাল্লাহ সকলের বুঝিতে তোমার মহিমা জন্দাল্লাহ সকলের বুঝিতে তোমার মহিমা আল্লাহর পরে নবী বড় আয় আল্লাহর পরে নবী বড় আল্লাহর পরে নবী বড় তারপর বড় বাবা মা তারপর বড় বাবা মা কেন্দাওয়াল্লাহ সকলের বুঝিতে তোমার তো বন্দনার শেষে আরেকটু বেহালাটা আরেকটু কমা এই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে সম্মান রাখা কারণ আল্লাহ পাক বলেন আমাকে যদি কেউ কোটি 12 ডাকে ওই ডাক আমার আরশ মহল্লায় প্রবেশ করতে অনুমতি পায় না ঝুলন্ত অবস্থায় থাকে কেন কেন অনুমতি পায় না এজন্য পায় না যদি ওই ডাকের সাথে আমি আমার হাবিবের নামের গন্ধ না পাই তাই আল্লাহর সাথে আল্লাহর রসুলকে মহব্বত করে যখন আপনি আল্লাহকে ডাকবেন তখন আল্লাহও খুশি হয় আল্লাহর রসুলও খুশি হয় হ্যাঁ সূরা আহজাবের 55 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলে হে আমার বান্দার সকল আমার ফেরেশতা মণ্ডলী সহ আমি আমার হাবিবের নামে দরুদ পাঠ করি তোমরাও করো এই যে বলেছেন তোমরাও করো এই জন্য আল্লাহর রসুলের নাম নেওয়া আমাদের জন্য ফরজ হয়ে গেছে কিন্তু দুর্ভাগ্যের বিষয় আমাদের মুসলমানদের ভিতরেই কিছু কিছু মানুষ আছে যারা বলে বেড়ায় আমাদের আল্লাহর নাম নিলেই চলবে মুহাম্মদের নাম নেওয়ার কোনো দরকার নাই নাউজুবিল্লাহ আল্লাহ যেন তাদেরকে হেদায়েত করেন হেদায়েত দেন করতো এক খেজুর বাগানে গিয়া নবীর এক সাহাবী ওই পায়খানা ধরার জন্য একটা ভাণ্ড নিয়ে যাইতো নবী একদিক দিয়ে উঠে আসতো আরেক দিক দিয়ে দৌড়ে যাইতো গিয়া দেখতো কিছুই নাই মাসের পর মাস চেষ্টা করে ব্যর্থ হয়ে একদিন নবীর কাছে বলে ইয়া রাসূলুল্লাহ আমি যতদিন গেলাম পায়খানাও পাইলাম না প্রস্রাবও পাইলাম না এর কারণটা কি আমার নবী কয় পাইবা কই থেকে
আমি পায়খানা করলে প্রসাব করলে ভক্তি ভরে মাটি ওইটা খাইয়া ফেলায়। সাহাবী কয় খায় কেন? কয় আমিও পাক, এজন্য আমার প্রসাবও পাক, আমার পায়খানাও পাক। হ্যাঁ, কারণ একটু স্বর্ণ থেকে আপনি যতটুকুই বের করেন তার স্বর্ণই বাহির হবে, অন্য কিছু বাহির হবে না। হবে না। নবী একদিন এবার যারা বলে যে নবী আমাদের মতো মানুষ, তারা একটু খেজুর বাগানে গিয়া পায়খানা করে দেখেন ওইটা মাটিতে খায় না উপরেই থাকে। যদি আপনারটা না খায় তাইলে আপনি বুঝবেন যে নবী আমাদের মতো মানুষ ছিল না। নবী ভোর রাতে কি যে ঘরের মধ্যে কি যেন খোঁজে। বিবি কয় ইয়া রাসূলুল্লাহ কি খোঁজেন? কয় এই পাত্রের মধ্যে আমি প্রসাব করে রাখছিলাম রাইতে, এখন ফালাই দেব, কিন্তু প্রসাব তো নাই। বিবি কয় ইয়া রাসূলুল্লাহ গভীর রাতে যখন আমার পানির পিপাসা লাগলো, পানি খুঁজতে গিয়া পানি না পাইয়া এই পাত্রের মধ্যে দেখলাম পানি। আমি মনে করলাম যে আল্লাহ পাক জান্নাত থেকে আপনাকে পানি দিয়া গেছে, আপনি খাইয়া রাইখা দিছেন, আমি খাই। কিন্তু আমি যখন পানি পান করলাম একটিবার আমার মনে হয় না এটা প্রসাবের পানি, মনে হয়েছে যেন মেশকা আম্বরের ঘ্রাণ বাহির হয়, এটা জান্নাতি কোনো পানি হবে। সুবহানাল্লাহ। যারা বলেন নবী আমাদের মতো মানুষ, তারা একবার একটা ভান্ডে প্রসাব কইরা বউরে কয়েন নে খা। কি খাইব? খাইব? তাহলে নবী আমাদের মতো মানুষ না, ছিল না। এই জন্য এই পৃথিবীতে শুধু নয়, আপনি কবরের জমিনে যাবেন, সেখানেও ফেরেশতারা তিনটা প্রশ্ন করবে, তার একটি হলো নবী। এই দুনিয়াতে নবীকে মহব্বত না করলে ওই কবরের জমিনে গিয়াও নবীর প্রশ্নের জবাব আপনি দিতে পারবেন না। এই জন্য নবীর মহব্বত দুনিয়ায়ও রাখতে হবে, আখেরাতে তার কাজ দিবে। তাই কবি বলেছেন মায়া মেনার কোলে নবী, মায়া মেনার কোলে নবী, মায়া মেনার কোলে নবী, তোলে রে দুদুল আরো শের ফুল নবী মোহাম্মদ রাসূল আমার, আরো শের ফুল নবী মোহাম্মদ রাসূল। হায় মায়া মেনার কুলে নবী, মায়া মেনার কুলে নবী, মায়া মেনার কুলে নবী, দুলে রে দুলদুল আরশের ফুল নবী মোহাম্মদ রাসূল, আরশের ফুল নবী মোহাম্মদ রাসূল। সে ফুলেরই সৌরভ হে সৌরভ হে সে ফুলেরই সৌরভে মাতিল সগৌরবে। সেই ফুলের সৌরভে মাতিল বিশ্ব গৌরবে, সে ফুলেরই সৌরভে মাতিল বিশ্ব গৌরবে। ফেরেশতারা প্রেম ভাবে, ফেরেশতারা প্রেম ভাবে, ফেরেশতারা প্রেম ভাবে, ফেরেশতারা প্রেম ভাবে, নাতে রয় মনমুল। ফেরেশতারা প্রেম ভাবে, ফেরেশতারা প্রেম ভাবে, নাতে রয় মনমুল। আরশের ফুল নবী
নবীজি মোহাম্মদ রাসূল আরশের ফুল নবীজি মোহাম্মদ রাসূল আমার আরশের ফুল নবীজি মোহাম্মদ রাসূল ছায়াবিহীন কায়াধারী কায়াধারী ছায়াবিহীন কায়াধারী তৌহিদের পথচারী ছায়াবিহীন কায়া ধরি তৌহিদের পথধারী ছায়াবিহীন কায়াধারী তৌহিদের পথচারী পাপী তাপীর কান্ডারী পাপী তাপীর কান্ডারী পাপী তাপীর কান্ডারী পাপী তাপীর কান্ডারী তরাবে দুকুল নবীজি পাপী তাপীর কান্ডারী তরাবে দুকুল আরশের ফুল নবীজি মোহাম্মদ রাসূল আমার আরশের ফুল নবীজি মোহাম্মদ রাসূল আমার আরশের ফুল নবীজি মোহাম্মদ রাসূল বলগল উলা বেকামালিহি কাসাফাত দুজা বেজামালিহি হাসানাত জামিও ফি শানিহি সাল্লি ওয়ালাইহি ওয়ায়ালিহি বলগল উলা বেকামালিহি কাসাফাত দুজা বেজামালিহি হাসানাত জামিও ফি সালিহি সাল্লি ওয়ালাইহি ওয়ায়ালিহি সাধু মহৎ অলিগণে গণে ওরে প্রেম সুধা আহরণে সাধু মোহন অলিগণে প্রেম সুদয় হরণে সাধু মহৎ অলিগণে প্রেম সুধা আহরণে অহর্নিশি নামে প্রেমে অহর্নিশি নামে প্রেমে অহর্নিশি নামে প্রেমে অহর্নিশি নামে প্রেমে মত্ত কয়াবুল অহর্নিশি নামে প্রেমে মত্ত কয়াবুল আরশের ফুল নবীজি মোহাম্মদ রাসূল আমার আরশের ফুল নবীজি মোহাম্মদ রাসূল আমার আরশের ফুল নবীজি মোহাম্মদ রাসূল মায়া মেনার কোলে নবী মায়া মেনার কোলে নবী মা, 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 মা গো, মা। মায়া মেনার কোলে নবী দোলে রে দুদু হায় মায়া মেনার কুলে নবী দোলে রে দুদু মায়া মেনার কোলে নবী তোলে রে দুদুল আরশের ফুল নবীজি মোহাম্মদ রাসূল আরশের ফুল নবীজি মোহাম্মদ রাসূল আরশের ফুল নবীজি মোহাম্মদ রাসূল করে টানো ও কত ভ্রমর হয় ওই ফল খাইয়া শিশরে দিলে খাইয়া শিশরে দিলে খাইয়া ওই ফল শিশরে দিলে
নয়নে ভুইল না মন গুরুরে। নির্জীবন ধরে তুই নয়নে নির্জীবন ধরে তুই নয়নে ভুইল না মন গুরু রে ওরে ভুইল না মন দিল সারে নিরিগ বাইন ধরে দুই নয়নে নিরিগ বাইন ধরে দুই নয়নে ভুইল না গুরু রে ওরে ভুবন গুরু রে আরে ভুল নামন গুরু রে ওই না ভুল করিলে ওরে ভুল করিলে যাবে রে মারা যাবি রে মারা মরবি রে বি সংসারে ওহ তুই মরবি রে বি সংসারে ভুইল না গুরু রে ভিগ বাহাই ধরে তুই নয়নে ধরে তুমি ভুইল নাই ব্যাপারী গুরু রে। ধন্যবাদ জানাচ্ছি আজকে সকল কর্তাকে যারা এত সুন্দর আয়োজন করেছেন এবং অতিথি মণ্ডলী যারা আমাদের মধ্যমণি হয়ে এসেছেন প্রত্যেকের প্রতি আমি সালাম শ্রদ্ধা রাখছি। আপনাদের এই মাটিতে শুয়ে আছে বাংলার প্রখ্যাত একজন গায়ক সাধক পরশালী দেওয়ান সাহেব। জানেন তার গুণের কথা আমি আমার মুখে বলে শেষ করতে পারবো না, এটা বলার জন্য বলা হবে। সাধুগুরু যারা যুগে যুগে এসেছেন আর আমারটা না আমারটা না গানের মধ্যে অনেকগুলো টাকা দিয়ে পুরস্কৃত করলেন, আরও এক আশিক আরও 200 টাকা দিয়ে দোয়া আশীর্বাদ করেছেন। সাথে রজ্জবালী দেওয়ান সাহেব, পরশালী দেওয়ান সাহেব তাদের সালাম ভক্তি রাখছি ওই চরণে। আজকের কর্তাপক্ষ চমৎকার করে দুটি পালা দিলেন, একটি হচ্ছে নবুয়ত আর একটি হচ্ছে বেলায়েত। ইতিমধ্যেই আমাদের পালা ঘোষণা হয়ে গেছে, আপনারা জানেন। গাদিরে ঘুম, ভাষণ, বিদায় হজ। সাহাবারা সেই দিন দয়াল নবী সাহাবাদেরকে বলেছিল যে তোমাদের সাথে হয়তো আমার আর দেখা হবে না। সাহাবারা হাউমাউ করে কেঁদে উঠলেন, বললেন ইয়া রাসূলুল্লাহ আপনার সাথে দেখা হবে না, এটা তো মেনে নিতে পারতেছি না। কান্নায় ভেঙে পড়লেন। আমার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমি চলে যাচ্ছি সত্যি, কিন্তু রেখে যাচ্ছি দুইটা জিনিস। একটা হচ্ছে পবিত্র কোরআন, যা আমি সরাসরি 30 পারা প্রকাশ করেছি, আর একটু হচ্ছে আহলে বায়াত। আহলে বায়াত, আহলে বায়াত। আহল শব্দের অর্থ হচ্ছে বংশধর, আর বায়াত শব্দের অর্থ হচ্ছে বিক্রি হওয়া। আহলে বায়াত কথাটার মতন লাগে, যখন জানতে চাইলেন তখন বললেন যে আহল শব্দের অর্থ হচ্ছে বংশধর, আর বায়াত শব্দের অর্থ বিক্রি হওয়া। তো সাহাবারা প্রশ্ন করলেন নবী আপনার তো কোনো বংশ নাই, কারণ মেয়ে দিয়ে কোনোদিন বংশ রক্ষা হয় না। মেয়ে যায় হচ্ছে অন্যের বংশ বিস্তার করার জন্য, মেয়ে যায় অন্যের বংশ বিস্তার করার জন্য। বংশ রক্ষা করতে হইলে পুত্র সন্তানের দরকার হয়। আপনারা জানেন সেই ইতিহাস, জানেন পবিত্র কোরআন, জানেন আপনারা হাদিস। আমার দয়াল নবীরও পুত্র সন্তান ছিল, কিন্তু তারা বিদায় হয়ে গেছে দুনিয়া থেকে। তো আমার দয়াল নবী সেদিন বললে যে আমিও আমার বংশ রেখে যাচ্ছি। একটি উটের মধ্যে মঞ্চ করলেন, ওই মঞ্চের মধ্যে ছিল পঞ্চজনা। তিনি সর্বপ্রথম হযরত আলী করিমুল্লাহ ওয়াজহু তাকে বের করলেন এবং বললেন কি মান কুমতু মাওলা
ফাহাজা আলিউল মাওলা। তোমরা জেনে রাখো আমি যার মাওলা হযরত আলীও তার মাওলা। এই যে আমার বংশধর, আমি যদি কোনো এলেমের শহর হয়ে থাকি, তার সুরক্ষিত দ্বার দরজা হচ্ছে হযরত আলী করিমুল্লাহ। একটা ঘরে প্রবেশ করলে সেই ঘরের সাথে দেখা হয় একবার, আর দরজার সাথে হয় দুইবার, একবার ঢুকতে আর একবার বেরোইতে। এর জন্যই বলে গিয়েছিলেন যে আমি যার মাওলা হযরত আলী তার মাওলা। সেইখান থেকে শুরু করলাম আমার বেলায়েতি নিয়ে সর্বপ্রথম একটি গান। রাসূল জন্ম নীল মক্কা, গেলে কেহ পায় না দেখা, কি দেখতে যাবি রে মন, দেখতে যাবি রে মন, দেখতে যাবি। ওই রাসূল জন্ম নীল মক্কা, গেলে কেহ পায় না দেখা, কি দেখতে যাবি মন তুই, তুই দেখতে যাবি মন, তুই কি দেখতে যাবি। ও দেখো মহদিনায় তার রওজা আছে, ওরে মদিনা তার কাছে, মদিনায় তার রওজা আছে। আরে খুঁজলে কি দেখা পাবি, ওরে খুঁজলে কি দেখা পাবি, মুর্শিদ না পাইলে রাসূল পাবি। ওরে বাপ, মুর্শিদ রে না পাইলে রাসূল পাবি। ওরে বেলায়েতে মুর্শিদ হইয়া, বেলায়েতে মুর্শিদ হইয়া, আসিলেন দিনের নবী আমার, আসিলেন দিনের নবী। মুর্শিদ রে না পাইলে কিয়া রাসূল পাবি। ওরে তুই মুর্শিদ রে না পাইলে কিয়া রাসূল পাবি। আপনা পীরের সুজাতে সেই নবী হাকিকতে হাতে হাতিবি রে মন, হাতে আটিবি রে মোহাতে আটিবি। আপনা পীরের সুজাতে সেই নবী হাকিকতে হাতে হাতিবি। ওরে তুই হাতে হাতিবি রে, তুই হাতে হাতিবি। আমার নবীজি হাত ধরিয়া, ওই নবীজির হাত ধরিয়া,
ইসরাইল শাহ বলে হাসা যে নবী সামনে বর্তমান তার তালিম নিবি ওরে করতা নিবি রে তুই করতা নিবি ইসরাইল শাহ বলে হাসা যেই নবী সামনে বর্তমান তার তালিম নিবি ও তুই করতা নিবি রে তুই করতা নিবি দেখো রাসূল আমার বান্দার রাসূল আমার বান্দার রাসূল আমার বান্দার হায়াতে জিন্দা নবী আমার হায়াতে জিন্দা নবী মুর্শিদ রে না পাইলে কিয়া রাসূল পাবি তুই মুর্শিদ রে না পাইলে কিয়া রাসূল পাবি ওরে বেলায়েতে মুর্শিদ হইয়া বেলায়েতে মুর্শিদ হইয়া অচিনার দিনের নবী আমার অচিনার দিনের নবী মুর্শিদ রে না পাইলে কিয়া রাসূল পাবি ওরে তুই মুর্শিদ রে না পাইলে কিয়া রাসূল পাবি ওই যে বলেছে আমি যার মাওলা হযরত আলী ও তার মাওলা নবুয়তির জামানা শেষ চলে আসছে বেলায়েতের জামানা যে বেলায়েতে আমার ইসরাফিল ব্যাপারী বাবা তিনি ভক্তকুলকে নিয়ে যাবে নবী তরু শাখা আলী হাসান বস্তি তার পহেলা কলি 14 সিঁড়ি পর ফুটিল খাজা ওসমান কারণী দোলা ছাড়া কখনো মাওলার দেখা পাওয়া যায় না এই বেলায়েতের জামানায় আপনার মুর্শিদ নিয়ে আপনার এই হাতখানি পৌঁছে দিবে আমার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আপনার ইসরাফিল শাহ তিনি এই হাত নিয়ে যাবে যখন দিয়ে দিবে হযরত আলী করিমুল্লাহ ওয়াজুর কাছে হযরত আলীর কাছে গেলে এই হাত রাসূলের কাছে যাওয়া বাকি থাকে না আর রাসূলের কাছে এই হাত গেলে আমার আল্লাহর কাছে যাওয়া বাকি না লালন সাইজি বলছে না যে হয় মুর্শিদ সেই তো রাসূল ইহাতে নাই কোনো ভুল খোদাও সে হয় ও মনরে ও মন যে হয় মুর্শিদ সেই তো রাসূল শুনি নোয়াখালীর এক পিসাব এর নাম হইল দোলা এই দোলা পিসাব সবসময় ভক্তবিন্দু নিয়ে থাকে কিন্তু রাত হইলেই গভীর রাতে কোথায় যাবে চলে যায় ভক্তে কয় বাবা সারাক্ষণই আপনার সাথে থাকি আপনি বাথরুমে গেলে লোটাটা নিয়ে দাঁড়ায় থাকি কিন্তু রাতের বেলা আপনি কোথায় জানি চলে যান বাবা আমার একটু সাথে করে নিয়ে যান পীর মুরিদের ব্যাপার আশেকার মাসেকের খেলা যখন আত্মীয় হয়ে যায় তখন তার সাথে সে চলে যাইতে চায় দোলা পিসাব কয় ঠিক আছে রাত হয়েছে দোলা পিসাব যায় ভক্ত পিছন পিছন যায় যায় দেখে হাঁটতে হাঁটতে নদীর কিনারা পর্যন্ত পৌঁছে গেছে এবার মাটি সমতল ভূমি রেখে তিনি মাটি ছেড়ে নদী দিয়ে হাঁটতেছে এখন ভক্ত কয় বাবা পানির ভিতরে কই যান কয় আইসর সাথে চুপচাপ থাকতে হইব বেশি কথা কওয়া যাইব না এই পানির উপর দিয়ে আমি যাইতেছি তোর যদি মনে চায় আমার লাগায় আর যদি না মনে চায় তাহলে দাঁড়ায় থাক তাহলে কয় আমার পাঞ্জাবির কোনা ধইরা আরে আমার সাথে চলে যাব আমি এই নদী দিয়ে হেঁটে হেঁটে পাঞ্জাবির কোনা ধর আর মুখে বল দোলা 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 কইয়া আরে আমার সাথে ভক্ত দেখে ভক্ত কয় দোলায় আর গুরু কি জানে মুখ দিয়া কয় একটা ভিন্ন আওয়াজ শোনা যায় যাবে রে তার সাথে গুরু কয় মাওলা 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 ভক্ত কয় গুরু কয় মাওলা আমি কেন কব দোলা দোলা
থুয়া মাওলা যাবরে ধরিয়া। ওই যে গুরু শিখাই দিছে পাঞ্জাবির কোনটা ধরার মুখে ক দোলা 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 কয়ে আয়, অর্ধেক নদী পর্যন্ত গেছে। এখন কানটা বাড়ায় দেখে যে আমি তো দোলা কই, আমার গুরু কি কয়, দেখে গুরু বলে মাওলা, কয় গুরু জন মাওলা কয় তাহলে আমার আর দোয়া ধরে বয়ে থেকে লাভ কি, আমিও মাওলাই কব শুরু করি। যখনই বলে মাওলা তখনই অর্ধেক পানির মধ্যে চলে গেছে, চিৎকার দিয়ে উঠছে দয়াল দয়াল আমায় পার করো রে। দয়াল কয় পার আমি কেমনে করবো, এতক্ষণ তো ভালোই আছিলি, আমার লগে আইটা আসছিলি, অর্ধেক নদীবন তাইলি ওখানে কি হলো, কয় আপনি শিখাই দিয়েছেন দোলা দোলা কই এই পর্যন্ত আইছি, কিন্তু ওখানে দোলা থুয়া মাওলা ধরছি তো এর লেগে ডুইবা যাই। গুরু বললেন এই শোন, তুই চিনস দোলা রে, তুই দোলার নামই জপ, আর আমি চিনি মাওলা রে, আমি আমার মাওলার নামই জপি। দোলা থুয়া মাওলা ধরলে কোনোদিন লাভ হবে না, তাই আপনার ওই পর্যন্ত যেতে হইলে আপনার একজন দোলার প্রয়োজন আছে। আপনি একজন ইসরাফিল ছাড়া, আপনার মুর্শিদ ছাড়া কোনোদিন আপনি মাওলার দেখা পাবেন না। লালন সাইজি বলেছে যে হয় মুর্শিদ সেই তো রাসূল, ইহাতে নাই কোনো ভুল, খোদাও সে হয়। দেখো এমন কথা নাহালনে কই নাই আল্লাহ কোহরানে কয়, ও দেখো নাহালনে কই নাই আল্লাহ কোহরানে কয়, ওরে আল্লাহ কোহরানে কয় পারে কে যাবে মুর্শিদের নৌকাতে আয়, পারে কে যাবে। ও নবীর নৌকাতে আয়, পারে কে যাবি, ও নবীর নৌকাতে আয়। আত্মার বিজ্ঞানী, ছোট আত্মার বিজ্ঞানী যাকে বলেছে লালন সাইজি, তিনি বলেছে যে হয় মুর্শিদ সেই তো রাসূল, এই কথাতে নাই কোনো ভুল, খোদাও সে হয়। এমন কথা লালন কয় না, আল্লাহর কোরআনে কয়। কই কয়? পবিত্র কোরআন খুলে দেখেন সূরা ফাত্তের 10 নম্বর আয়াত। আমার আল্লাহ পাক বলেন রাসূল যারা আপনার হাতে হাত রেখে বায়াত গ্রহণ করিল, অবশ্যই আমি আল্লাহর হাত ওই হাতের উপরে রইল। তাই পেহলায়েতে মুর্শিদ হইয়া ওরে বেলাতে মুর্শিদ হইয়া, মুর্শিদ হইয়া আসিলেন দিনের নবী আমার, আসিলেন দিনের নবী, মুর্শিদ রে না পাইলে কি রাসূল পাবি, ও কি মুর্শিদ রে না পাইলে কি রাসূল পাবি। ও তুই মুর্শিদ রে না পাইলে কিয়া রাসূল পাবি, ও তুই মুর্শিদ রে না পাইলে কিয়া রাসূল পাবি। ও মন বেহলায়েতে মুর্শিদ হইয়া ওরে বেলাতে মুর্শিদ হইয়া, মুর্শিদ হইয়া আসিলেন দিনের নবী আমার, আসিলেন দিনের নবী, মুর্শিদ রে না পাইলে কি আর রাসূল পাবি, মুর্শিদ রে না পাইতে কি আর ও তুই রাসূল পাবি। ভাই দিন মতো পারবে যেইভাবে তে দিল পাল্লা বসে শুনছেন 10 জনা, এই সভাতে বাপটি সরকার করবে বর্ণনা, বেলায়েতি হইতে কথা করব বর্ণনা। যেইভাবে তে চলছে পাল্লা বসে শুনছেন 10 জনা, এই সভাতে বাপটি সরকার করব বর্ণনা, এই সভাতে দেওয়ান বাপটি সরকার করবে বর্ণনা। পাল্লা দিছে পাল্লা কিন্তু মন্দ না, এই সভাতে বাবলি সরকার করব বর্ণনা, এই সভাতে বাবলি সরকার করি বর্ণনা। এইভাবে তে চলছে গান বসে
শুনছে না সে গান গো বসে শুনছে না সে গান এইভাবেতে চলছে গান বসে শুনছে না সে গান। ওরে বসে শুনছে না সে গান গো বসে শুনছে না সে গান আজ নীরব হয়ে শুনলে গান দুঃখ মোদের রবে না, নীরব হয়ে শুনলে গান দুঃখ মোদের রবে না। এই সভাতে বাবলি সরকার করবে বর্ণনা, এই সভাতে দেওয়ান বাবলি সরকার করবে বর্ণনা। ওরে ব্যস্ত সুন্দর পাল্লা দিছে পাল্লা কিন্তু মন্দ না এই সভাতে বাবলি সরকার করি বর্ণনা সভাতে মাতাল বাবলি সরকার করি বর্ণনা আপনাদের নীরবতা সালামও জানাই, যেইভাবেতে গান শুনছেন দর্শক শ্রোতা ভাই। আর এমনি করে সুন্দরভাবে থাকিলে নীরব, উভয় শিল্পীর ভাব তত্ত্ব প্রেম বলা হবে সব। ওরে আর যদি মাঝে মধ্যে কথাবার্তা হয়, পাল্লা চলাকালীন সময় যদি কথাবার্তা হয়, ওঠা বসা যাওয়া আশাতে আর মজা নাহি রব। ওরে মাঝে মধ্যে হাত তুলিয়া চাইলে একবার দোয়া, মাঝে মধ্যে হাত তুলিয়া চাইলে একবার দোয়া, পূর্ণভাবে হবে ইসরাফিল শাহ নামের গান গাওয়া। আমায় যেইভাবেতে দিল পাল্লা পাল্লা মন্মনা, আমি আস্তে ধীরে পাল্লার কথার করব বর্ণনা। ওরে যাক যাক আর বেশি বইলা কোনো কার্য নাই, পাল্লার মূল বিষয়বস্তুর মধ্যে প্রবেশ করতে চাই রে প্রবেশ। তো চাই রে প্রবেশ করতে চাই রে প্রবেশ করতে চাই বেশ তো ভালো গান করলো শাহ আলম সরকার ভাই। আমি শুনলাম যে বসিয়া গানের কথা ধরে ভক্তকুলকে বুঝাইলেন, বললেন কবরে 3টি প্রশ্ন করবে ফেরেশতারা যাইয়া। এখানেতে একটা কথা আমি জানিবারে চাই, জানি সুন্দর করে জবাব দিবে ভাবুকের গোসাই। গানের মধ্যে শুনতে পারলাম তিনি বললেন যে প্রত্যেকটা মানুষ মরে যাওয়ার পরে কবরে দেওয়ার পরে 3টা প্রশ্ন করে, মুনকির আর নেকির। প্রথম প্রশ্ন করে তোমার রব কে, তোমার দিন কি। আমার রাসূলের ছবিটা সামনে নিয়ে তারপরে কয় আরে কি চেনো, যদি পাপাচার ব্যভিচার এই দুনিয়ায় না করে, ইমানি শক্তি যদি থাকে, যদি ভালো মানুষ হয়, যদি মুর্শিদের ভজনা করে, যদি পিতা মাতার খেদমত করে, যদি সৎ পয়সা উপার্জন করে, হালাল হারাম বাইসা চলে, যদি দিনের পথে থাকে, তাহলে সে সেই কথার জবাবগুলা আমার একটু জানার দরকার ভাই। প্রত্যেকটা তো কবরের মধ্যে প্রশ্ন কইরা জিজ্ঞেস করে, জবাব সল চায় এবং শেষ পর্যন্ত রাসূলের ছবিটা দেখায়, চিনতে চায় কিনা, চিনাইতে পারে কিনা যে এনিকে এনাকে চিনেন কিনা। তাহলে আমার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যেদিন কবরে গিয়েছিলেন সেদিন তাকে কার ছবিটা দেখাইছিলেন? তাই তো নিয়ম তো সবার জন্যই আছে না, যেহেতু মুনকির আর নেকিরের ডিউটি, তার ওই কবরের মধ্যে যেই যাবে তারা সাথে সাথে উপস্থিত হয়ে প্রশ্ন 3টাই করব। ওই 3টা প্রশ্নের মধ্যে লাস্টের প্রশ্নটা করবো যে আরে কি তুমি চিনো কিনা। তাহলে আমার রাসূল যে সেই দিন তারে কার ছবিটা দেখাইছিল, এবং বাগদাদে আজাজ নামক যেই কবরস্থান, এইখানে দলিল পড়ে দেখতে পাই এক ব্যক্তির কোনো জবাব সওয়াল লাগে নাই। আমার একটু জানার দরকার, জবাব সওয়াল যে তারটা সে দিল না, তার জবাব সওয়ালটা দিল কে? আপনার গান হইতে গানের কথা আমার জানিতে বাসনা। এবার নবুয়ত নিয়ে গান করবেন শাহ আলম সরকার ভাই। বসে শুনছেন 10 জন। আমি প্রথমত জানতে চাই নবী আগে নাকি নবীর নবুয়ত আগে? নবী আগে নাকি নবীর নবুয়ত আগে? নবী শব্দের অর্থ কি, নবুয়ত শব্দের অর্থ কি, এই নবুয়ত কয় ভাগে বিভক্ত হয়? জবাব দিলে আমরা পেয়ে যাব নবুয়তের পরিচয়। ওরে এই পর্যন্ত বলা কওয়া আর তো কথা রইল না। এই সভাতে বাবলি সরকার করি বর্ণনা ওরে সভাতে মাতাল বাবলি সরকার করি বর্ণনা ওরে ব্যস্ত ভালো পাল্লা দিছে পাল্লা কিন্তু মন্দ না এই সভাতে বাবলি সরকার করি বর্ণনা সভাতে মাতাল বাবলি সরকার করি বর্ণনা। এই তো আমার বলা কওয়া আর তো কথা রইল না। এই তো আমার বলা কওয়া এই সভাতে দেওয়ান বাবলি সরকার করব বর্ণনা। আমাকে ঘরের মধ্যেই আমার ভান্ডারি বাবা আওলাদ
আমি আমার ভান্ডারী মুজিবুল বসর মাছ ভান্ডারীর ওই চরণে আমার জীবন যৌবন বৃদ্ধি করে দিয়েছি। ছোট করে ভান্ডারীর শান্তি গিয়ে বসে যাব। হাসবি রাব্বি জাল্লিল্লাহ মাফি কালফি গায়রুল্লাহ হাসবি রাব্বি আল্লাহ মাফি কালফি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ ওরে হাত রাব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গায়রুল্লাহ হাত রাব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি লা ইলাহা ইল্লাল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি লা ইলাহা ইয়া হান্নানু ইয়া মান্নান ইয়া দয়ালু ইয়া সুবহান ইয়া হান্নান ইয়া মান্নান ইয়া দয়ালু ইয়া সুবহান লাজা জালালু ওয়াল কারাম লা ইলাহা ইল্লাল্লাহ লাজা জালালু ওয়াল কারাম লা ইলাহা ইল্লাল্লাহ বাগদাদে আজমিরেতে মক্কায় আর মদিনাতে ওরে ভক্তরা তেরাতে ভক্তয়ার মদিনাতে মক্কায় আর মদিনাতে বাগদাদে আজমিরে জপে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওরে হাত রাব্বি জালাল্লাহ মাফি কলবি গায়রুল্লাহ হাত রাব্বি জালাল্লাহ মাফি কলবি গায়রুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ভান্ডারের ভান্ডারি বাবা গোলাম রহমান ভান্ডারের ভান্ডারি বাবা গোলাম রহমান তোমার রহমতের ভান্ডার হইতে আমায় করো দান তোমার রহমতের ভান্ডার হইতে আমায় করো দান ভান্ডারের ভান্ডারি বাবা গোলাম রহমান ভান্ডারে ভান্ডারে বাবা গোলাম রহমান ভান্ডারের ভান্ডারি বাবা গোলাম রহমান তোমার রহমতের ভান্ডার হইতে আমায় করো দান তোমার রহমতের ভান্ডার হইতে আমায় করো দান ওরে ভান্ডারে ভান্ডারে বাবা গোলাম রহমান ওরে ভান্ডারে ভান্ডারে বাবা গোলাম রহমান তোমার রহমতের ভান্ডার হইছে আমায় করো দান তোমার রহমতের ভান্ডার হইছে আমায় করো দান বাবা তুমি আমার দিলপতি তুমি ছাড়া নাই গতি তুমি আমাদের পথে তুমি ছাড়া নাই গতি তুমি আমার দিলপতি তুমি ছাড়া নাই জ্যোতি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ওরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ দরবারে পড়িয়া কান্দি মিনতি করিয়া দোহাই লাগে আজ আমারে দিও না ফিরাইয়া ওরে দরবারে করিয়া কাঁদি মিনতি করিয়া দোহাই লাগিয়া যাবার যাইও না ফেলিয়া আমার মজিবি বাবাই ভান্ডারি আমার মাঝে বাবা ভান্ডারি আমায় তুই কুটিরো কান্ডারি ওরে বাবা তুই কুলের কান্ডারি আমার শফি মাওলাই ভান্ডারি আমার ছোটি বাবা ভান্ডারি আমায় তুই কুটির হই কান্ডারি ও বাবা তুই কুলের হয়ে কান্ডারি দরবারে পড়িয়া কান্দি মিনতি করিয়া দোহাই লাগে আজ আমারে দিও না ফিরাইয়া ওরে দরবারে পড়িয়া কাঁদি মিনতি করিয়া দোহাই লাগি সাদা সাদিও না ফিরাইয়া দরবারে পড়িয়া কান্দি মিনতি করিয়া ইসরাফিল শাহ তোমার তাকে আজ আমারে দিও না ফিরাইয়া আমি থাকবো না মের গোলাম হইয়া চাই না প্রতিদান ওরে থাকবো না মেরে গোলাম হইয়া চাই না প্রতিদান আমি থাকবো
নবিয়ানা সাফিয়ানা মাওলানা ও তোমার রহমতের ভান্ডার হইতে আমায় করো দান তোমার রহমতের ভান্ডার হইতে আমায় করো দান দয়া করো দয়াল চান কান্দে তোমার আশিকান দয়া করো দয়াল চান কাঁদে তোমার আশিকান দয়া করো দয়াল চান কান্দে তোমার আশিকান লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ওরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আমার মহিমা
বাবা আল্লাহ আকবার হ্যালো হ্যালো প্রশ্ন করলেন আজকের গান হইল নবুয়ত এবং বেলায়েত, আমাকে দিয়েছেন নবুয়ত। হ্যালো আমার প্রতিপক্ষ গায়িকা দেওয়ান বাবলি সরকার, উনি গাবেন বেলায়েত। দেওয়ান বাবলি সরকার, দেওয়ান ওদিক দিয়ে কাজল দেওয়ানরে খুশি রাখছে, এদিক দিয়ে আবার সরকার, হায় হ্যাঁ এদিক দিয়ে আবার আমারে খুশি রাখছে। তো একটা বান্ডারির গান গাইলো, তো বান্ডারির গানটা শোনার পর আমার একটা কথা মনে হয়েছে, আপনারা গাইবি আইতে দেখছেন, দেখছেন না? গাই মনে করেন একটা বাচ্চাই দেয়, দুইটা খুব কম। আর ছাগল যারা বিয়েতে দেখছেন তারা আবার কইতে পারেন, বলতে পারবেন যে দুইটা তিনটা, দুইটার নিচে তর দেয় না, দুইটা তিনটা চারটা পাঁচটা, বুঝলেন নি, এরকম দিতেই থাকে। তো যারা কুত্তা বিয়াইতে দেখছেন তারা কইতে পারবেন ওইটার ভিতরে খালি বাইরেই হয়। তাই ভান্ডারির গানটা হইন না আমার সেই কথা মনে পড়ে আছে যে এই কুত্তা বিয়ানের মতো খালি একটা মানে কতটি গান যে এটার ভিতরে আইলো। আমি এলাই আমার কুত্তা বিয়ানের কথা মনে পড়ে আছে। তো আর হ্যাঁ যে গান গায়, আমি একটু আমার বুঝতে অসুবিধা হইল, ওই যে হারমোনিয়ামটা বাজায় ও খুব বেশি আওয়াজ দিয়ে বাজায়, এই জন্য কথা ঠিক মতো বোঝা যায় না। কি আমি কি মিশা কথা কইলাম? বুঝলেন নি? এই হারমোনিয়ামের আওয়াজটা একটু কমাই লইলে আমিও তো গান শুনি না, ভালো হয়। তো আমাকে প্রশ্ন করেছেন যে নবী আগে না নবুয়ত আগে, আর নবী শব্দের অর্থ কি। তারপর হইল নবী যেদিন কবরে গেল, আইন তো সবার জন্য সমান, সেদিন নবীরে কি দেখাইছিল। আরেকটি প্রশ্ন হইল বাগদাদের মধ্যে এক ব্যক্তির কবরে এই সওয়াল জবাব লাগে নাই, সেই ব্যক্তি কে? ইনশাল্লাহ আমি জবাব করার চেষ্টা করব। তবে একটা কথা বলি, আপনারা জেনে রাখবেন, এই যে এখানে এই ভিডিও হচ্ছে, এগুলো আবার রেকর্ড থেকে যায়। একটা কথা যদি আমি ভুল বলি তাহলে এটার আবার প্রতিবাদ আসবে এবং এটার জন্য চরম মূল্য দিতে হতে পারে। আমরা যারা মুসলমান, আমরা কলেমা পড়ি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এখন আমরা আল্লাহর রসুলের মহব্বতে কলেমা পড়ে ঈমান আনলাম। ঈমান আনার আবার পদ্ধতি দুইটা। আস্তে, যদি আপনি মুখে কলেমা পড়েন অন্তরে বিশ্বাস করবেন না, তাহলে আপনি মুনাফেক। আপনি অন্তরে বিশ্বাস করছেন, মুখে উচ্চারণ করেন নাই, তাহলে আপনি ফাসেক। তাহলে কলেমা পড়ার শর্ত কি? অন্তর দিয়া বিশ্বাস করতে হবে, মুখে উচ্চারণ করে স্বীকৃতি দিতে হবে, তবে হবেন আপনি মুসলমান। এখন আমরা মুসলমান, অন্তর থেকে বিশ্বাস করলাম, মুখ দিয়ে স্বীকৃতি দিলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদের রাসূলুল্লাহ। তাহলে আমরা তো এই কলেমা পড়ে মুসলমান হইলাম, তা আমাদের নবী কি মুসলমান ছিল না? কি কথা কন না কে? নবীর জন্য তো আইন আর ভিন্ন না, নবীর জন্য একই আইন।
তাহলে নবী কোন কলেমা পড়ছে? হ্যাঁ, এটা একটু জানার বিষয়। আমরা যেরকম ভাবে কলেমা পড়ি, নবী ঠিক এরকম কলেমাই পড়েছিলেন, কিন্তু পড়ার মধ্যে একটু ব্যতিক্রম ছিল। আমরা পড়ি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, নবী কলেমা পড়লো লা ইলাহা ইল্লাল্লাহু আশহাদু আন্না মুহাম্মাদান আব্দুর রাসূলুল্লাহ। মাফ করবেন, ইন্নি রাসূলুল্লাহ, ইন্নি আন আব্দু না, ইন্নি রাসূলুল্লাহ, কথা কবি না, ভুল করে এলাইছ। গুরুত্বপূর্ণ বিষয় এটা, ইন্নি, হ্যাঁ, ইন্নি রাসূলুল্লাহ। নবী এই কলেমাটা কখন পড়লেন? এই পৃথিবী থেকে মা আমেনার উদর থেকে যখন ভূমিষ্ঠ হইলেন, ঠিক সঙ্গে সঙ্গে। অনেক বাউল আছে বলে নবী জন্ম নিয়ে বলছে আল্লাহু আকবার, ভুল, মিথ্যা, একেবারে ভুল তথ্য। নবী মায়ের বুকের দুগ্ধ ছাড়াইবার পর বলেছিলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কিন্তু নবী কলেমাটা পড়ল কখন? প্রথম জবান খুলল, প্রথম লা ইলাহা ইল্লাল্লাহু ও আশহাদু আন্না মুহাম্মাদান ইন্নী রাসূলুল্লাহ। এটা আমার কথা না, বুখারী শরীফ, পড়ে দেখবেন, খুলে দেখবেন, জেনে দেখবেন। তাহলে ইন্নী রাসূলুল্লাহ মানে আমি রাসূল, আমি আমার প্রতি ঈমান আনলাম। ঠিক কবরের মধ্যে গেলেও আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কবরের মধ্যে গিয়েছেন, তখন আল্লাহর রসুলের সেই নুরানি ছবিখানা দেখাইয়া রাসূলকেও কিন্তু একই প্রশ্ন করা হয়েছিল। হ্যাঁ, তো রাসূলকে যে প্রশ্ন করলো, রাসূল কি জবাব দিল? যেটা আমি এখনো কইলাম, আপনার কবরের মধ্যে 3টা প্রশ্ন। মার রাব্বুকা, তোমার রবকে। দ্বিতীয় প্রশ্ন বলতে হবে ওই মার রাব্বুকা, তোমার রবকে বলতে হবে রাব্বি আল্লাহ, আল্লাহ আমার রব। রব শব্দের অর্থ হলো প্রতিপালক। দ্বিতীয় প্রশ্ন ওয়ামা দিনুকা, তোমার দিন কি? জবাব আসবে দিনিয়ানা ইসলাম, আমি ইসলাম ধর্মে প্রতিষ্ঠিত ছিলাম। 3 নম্বর প্রশ্ন হইল মার হাজার রজুলু, মার হাজার রজুলু কি? অনেক বয়াতি কয় রসুলু। বেয়াদবি মাফ করবেন, হালাই নিজেও জানে না, জানার চেষ্টাও করে না। রজুলুর শব্দের অর্থ হলো পুরুষ। আল্লাহর রসুলের ছবিখানা দেখাইয়া, টেলিভিশনের মতো দেখাইয়া বলবে এই পুরুষটা কে? তখন বলতে হবে হুয়া রাসূলুল্লাহ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইনি সেই পুরুষ। এখন কবরের মধ্যে রসুলকে চেনার উপায় কি? কবরের মধ্যে রসুলকে চেনার উপায় হলো, আপনি যদি ফরজের পরে রসুলের সুন্নতের খেয়ানত না করে থাকেন, তাহলে রসুলের সুন্নতকে যদি আঁকড়ে ধরে থাকেন, সেদিন রসুলকে চিনতে কোনো সমস্যা হবে না। এটা হলো শরীয়ত, এটা হলো শরীয়ত। কারণ দ্বিতীয়তে রজ্জব আলী দেওয়ান সাহেবের একটা গান আছে, যেটা কোরআন এবং হাদিসের সমন্বয়ে লেখা। যাবি যদি মাসুক রূপ দর্শনে, আল্লাহর আশে কান বস অলি আল্লাহর ধ্যানে। সেই অচেনারে চিনতে হলে চলো একজন চীনা লোকের শনে। এই গানটার মধ্যে একটি অন্তরা আছে। এই কি অন্তরা? কামেল পীরের নিলে তালকিন, রাসূলকে দেখিবে সেদিন, যার যার পীরের রূপে আসিবে সামনে। তাই পীরের রূপ নয়নে রাখো, হৃৎকপটে ছবি আঁকো, করো ধ্যান বসিয়া নির্জনে, আল্লাহর আশে কান বসো অলি আল্লাহর ধ্যানে। তাহলে শরীয়তে বলে এইভাবে, আর এলমে মারফতে বলে তুমি যদি তোমার পীরের ভজন করো, তাহলে সেই মুর্শেদ তোমাকে চিনাইয়া দিবে ইনি আল্লাহ, ইনি রসুল। তো আমি বলার চেষ্টা করলাম। এরপরে আরেক কথা কয়ে তো পেছ লাগাই দিছে, বলে এই 3 প্রশ্নের জবাব দিতে হয় নাই। বাগদাদের মধ্যে কার? বড় বীরের এক ভক্ত মগা। এই অগা মগা লইয়া কি কথা? আল্লাহ পাক তো
কোরআনের মধ্যে সূরা মায়েদার মধ্যে পরিষ্কার বলছে, যারা এই যে মগাগো কথা কইছে আর কি, মজ্জুব মজ্জুব, হ্যাঁ মজলুম, মজ্জুব না মজলুম, মজলুম, এই মজলুম সূরা মায়েদার মধ্যে পড়ে দেখবেন যে তাদের ব্যাপারে তোমরা কোনো মন্তব্য করিও না। বুঝলেন নি? তারা রোজা করুক না পড়ুক, নামাজ পড়ুক না করুক, তারা কি করলো না করলো, আরে যারা মজলুম তাগো তো কবরের মধ্যে আমার মনে হয় এই আয়াতের উপরে ভিত্তি করে যে তাগো কবরেও সল জবাব নাই। তো বড় পীরের এক ভক্ত মগা কবরের মধ্যে গেছে, তো মনকির নকির দুই ফেরেশতা ইয়া কয় মার রাব্বুকা, তোমার রবকে। বহুত কষ্ট করে চিন্তা ভাবনা করে কইছে যে রাব্বি আল্লাহ। তারপরে কয় ও আমার দিনুকা, তোমার দিন কি? এনে জীবনে কোনোদিন ধর্মের কাম করে নাই, এই মগায় কি কইব? মগায় ফটর দা কয় বড় বীরের নাম জানো না তোমরা? আমার দিন হইল আব্দুল কাদির। হাতের মধ্যে গুরজুনা লইয়া এমন বাড়ি দিব, মানি বাইরেয়া 70,000 কিলোমিটার নিচে নামাই হেলাইব একটা বাড়িতে। এটা আমার কথা না, হাদিসে কয়। যে বাড়ি খাইছে হাই জানে, বুঝলেন? আল্লাহ কয় এই ফেরেশতা ওরে বাইরে না কেন? কয় ও ধর্মের কথা জানে না, কিন্তু আমার ধর্মের একজন ধর্মীয় মানুষের কথা কইছে, আব্দুল কাদির বড় পীর। আরে ভাই এনে কথা গেলে তৈব না। হ্যাঁ, বড় পীর আব্দুল কাদির জিলানির নাম কইছে আমার বন্ধু, ওরা মাফ করে দাও। এরপরে যে নবীর প্রশ্ন ওইটার করেই নাই, এটা হইল জীবনী। তাহলে আবার বড় পীরে তো করতে গেছিল, বুঝলেন নি? বড় পীরে করতে গেছিল, কাম হয় নাই। বড় পীরে কবরের মধ্যে গিয়া কয় মার রাব্বুকা, দুইটারে দুইয়া দথা বাধা ধরছে, ধরে কয় তোরা হিন্দু না মুসলমান? মনকির নকির দুই ফেরেশতা কয় কেন, আমরা তো মুসলমান। কয় তো মুসলমান হইলে আমার সালাম দিলি না কেন? কয় বড় পীর আমগো তো অন্যায় হয়ে গেছে, ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দেন, ছাইরা দেন। কয় ছাড়তাম না। কয় কেন? কয় বারবার ভুল করবি। বড় পীর কয় জীবনের প্রথম মরছেন, আর জীবনের প্রথম দেহা, মরার আগে তো আমগো লোকে কারো দেহা হয় না, মরলেই দেহা হয়। তো আবার আমি ভুল করলাম কবে? বড় পীর কয় তগো ধরছি, আমার সালাম দেশ না এই জন্য না। হ্যাঁ, বড় পীর কয় এই মনকির নকির তোকে এই জন্য ধরি নাই। কয় কি লেগে ধরছেন? কয় আল্লাহ যখন মানুষ বানাইব তোকে ডাকদা জিগাইছিল, আমি আমার প্রতিনিধি মানুষ বানাইতে চাই, তোরা কি কস? তোরা কি কইছিলি মনে আছে? কয় আছে তো। কয় কি কইছিলি? কইছিলি যে মারামারি কাটাকাটি কইরা জিন জাতির মতো এগেলেও ধ্বংস হয়ে যাবো, আপনার আবাদত বন্দী করার জন্য আমরাই তো যথেষ্ট, খামাখাই ভেজাল আবার বাজাইবেন কে? কষ্ট নাই? মনকির নকির দুই ফেরেশতা কয় হ বড় পীর কইছিলাম তো। কয় মাতবর আলগা মাতবরি পাইছত কই? আল্লাহ বানাইবা আমাগো, তোরা না করস বানাইতে, ধরছি হইলে এর লেগা। চাইয়া দেখে যে শক্ত করে যে ধরছে, রুহানি শক্তি তো, হ্যাঁ সারে না। তখন মনকির নকির কয় বুদ্ধি কইরা বড় পীর আমাকে একটা প্রশ্নের জবাব দেন। কয় কি? আমরা দুইজনেই না করছিলাম না আরো ফেরেশতা ছিল? বড় পীর কয় হ আরো তো আসিল। তখন দুইটারে ধরে বই রইছি কেন, বাকিগুলিরে ধরি না কেন? হ্যাঁ, তবে তখন ধরে বই রইছি, বাকিগুলি আইব ছুটে নিতে, হে সময়গুলিরে থাবরাম। মনকির নকির কয় বড় পীর তাইলে একটা কাজ করেন। কয় কি? কয় আমগো দুইটারে ছাইরা দেন, জিগে আহি আমরা না করছিলাম কেন বানাইতে। বড় পীর কয় ছাইরা দিলে তো আর আইবি না। তখন মনকির নকির কয় বড় পীর এক কাম করেন। কয় কি? কয় একজনরে ছাড়েন আরেকজনরে ধরেন। বড় পীর কয় এটা একটা পর্তার মধ্যে পড়ে, ও যদি হেগলিরে লই আহে।
একটা সারা পাইয়াই আল্লাহর কাছে গেছে, আল্লাহ কই পাঠাইছেন সওয়াল জবাব করতে। আল্লাহ কয় কি হইছে? কয় উল্টা আমগো সওয়াল জবাব শুরু করে দিছে। কয় আরে হইছে কি? কয় হইছে হইলো মানুষ বানাইতে আপনারা না করছিলেন কেন, এই জবাব চাই আব্দুল কাদের জিলানি। কয় তোরা না যে করছিলি এটা সত্য নি? কয় হ। কয় আমার জিগাই না করছিলি? কয় না জিগাই নাই। কয় জবাব আমিও জানি না। আল্লাহ এর থেকে নিরাশ হইয়া এখন যাইব কই? সব ফেরেস্তার দুয়ারে দুয়ারে ঘুরতাছে, কোথায় ভাই আজরাইল, কোথায় ভাই জিব্রাইল, কোথায় ভাই মিকরাইল, কোথায় ভাই ইসরাফিল। হ্যাঁ, সব ফেরেস্তা বইয়া মিটিং কইরা যে একটা তো বাইন্দা রাখছে, এটারে ছুটাই আনতে হইব। কি করতে হইব? কয় মাপ চাইতে হইব। হ্যাঁ, বুদ্ধি করে গেছে যে ওইটারে দিয়া ধরাবি এক পাও, তুই ধরবি আর এক পাও, আর পিছনের থেকে আমরা আজর করে খাড়ি থাকুম। হ, কবরের মধ্যে গিয়া দুই পাও ধরে আর ব্যাগতে জিব্রাইল, মিকরাইল, ইসরাফিল, আজরাইল, মেহেতের কাইল, মেহেতের ডাইল, মেহেতের চাইল, মেহেতের খুত, মেহেতের তুষ, মেহেতের কুড়া, যত ফেরেশতা আছে আজর করে খারইছে। কয় বড়বীর আমরা ব্যক্তি আইছি, মাফ করে দেন। বড়বীর কয় একটা চান্স লইতে হইব। কয় কি? কয় মাফ করতে পারি একটা শর্তে। কয় শর্তটা কি? কয় আজ থেকে কিয়ামত পর্যন্ত এই বাগদাদের মাটিতে মাটি মঞ্জিল পাইলে কবরে সওয়াল জবাব করতে পারবি না, রাজি কিনা ক? মনকির নকিরের মুখের দিকে চায়, নকির মনকিরের মুখের দিকে চায়, মানে একটা আর একটার ইশারা দিয়া কয় কি করতাম? আজরাইল আর জিব্রাইল কানে কানে কয় কয় কি করতাম, তাড়াতাড়ি রাজি হয়ে যা। কয় কেন? কয় নাইলে সীমানা বাড়াই দিতে পারে, তাড়াতাড়ি রাজি হ। মনকির নকির কয় বড়বীর আমরা রাজি। ওদিন থেকে কিয়ামত পর্যন্ত এই বাগদাদের মধ্যে মাটি মঞ্জিল পাইলে কোনো সওয়াল জবাব হয় না, লাগে না। বললেন নি, একবারে চিরতরে মাফ করে থুয়ে গেছে। এটা আমার কথা না, এটা জীবনের কথা ভাই। পরে আবার আমারে কেন নয়েন না, মানে আপনাকেও কই না। এটা এই যে এটা কি ইউটিউবে হইন না, আবার একদল আছে কেন নেন না, বুঝলেন নি? তো আমাগো লোহজঙ্গের এক লোক একটু শর্ট মানুষের কিন্তু বুদ্ধি বেশি, ঠিক কিনা? হ্যাঁ, অনেকে আমারও শর্ট কয় কিন্তু শালারা বুঝে না। আমি ঢাকা মেডিকেলে গিয়া পরীক্ষা করাইছিলাম, 2 সুতার মধ্যে শর্টের মধ্যে পড়ি নাই, 2 সুতার জন্য। তাই ওদিন থেকে একটু ভরসা পাইছি যে আমি খাটার মধ্যে পড়ি না, বুঝলেন তো? হ্যাঁ, পোলা গো কয় সারা জনম আকাম কুকাম করছি, এখনে আমার শেষ ইচ্ছা বাগদাদ গিয়া মরুম। কেন? কয় কবরের মধ্যে গেলেই তো আমার ফেরেশতারা গুতাইব, আমি তো জবাব দিতে পারব না। শুনছি বাগদাদ গিয়া মরলে কবরে গেলে ওনার সওয়াল জবাব হয় না। পোলারা কি করব? টাকা পয়সার অভাব নাই, টিকেট আর ভিসা কইরা দিছে, বালিশের তলে লইয়া রাইতে হুইয়া রইছে, সকাল হইলে গেল যাইব গা, কাটটি বুসকা সব বাইন্দা থুইছে। ঘুমের তো উঠটা পোলা গো ডাক দা কয় এই টিকেটও বেশ ভিসাও বেশ। কয় বাবা সব বেচালাম কেন, তুমি গিয়া হনে মরবা না? কয় না বাবা। কয় মরতা না কেরে? কয় বাবা রে সারা রাত বইরা স্বপ্নে দেখছি। কয় কি দেখছ? কয় উপর দিয়া গিয়া যারা মরে, ওই বাগদাদে যখন মাটি মঞ্জিল দেয়, ওই বাগদাদের ভিতরে ফেরেশতারা মাটির নিচ দা ঠেললা বাংলাদেশ আজিমপুর কবরস্থানে আইন না, এরপরে জিগায় মার রাব্বুকা। আমার ঠেলা খাওয়ার দরকার নাই, মরি এই দেশেই মরি, বুঝলেন নি? আকাম কুকাম সব কইরা এরপরে বাগদাদে গিয়া মরবেন, লাভ হইতো না, ঠেললে লয়ে বলবো। হ্যাঁ, পীর মুর্শিদের প্রতি ভক্তি রাখেন, আপনার জন্য বাগদাদ বাংলাদেশও হয়ে যাইতে পারে। তাহলে আমার বড় পীর আব্দুল কাদের জিলানী এই বাগদাদের কবরস্থানের আযাব মাফ করে থুয়ে গেছে, জীবনীতে পাওয়া যায়। ওহনে আর সওয়াল জবাব হয় না, শুধু এক ব্যক্তির না, কিয়ামত পর্যন্তই ওহনে সওয়াল জবাব হবে না। যাক, আরো একটা প্রশ্ন আছে, নবী আগে না নবুয়ত আগে? আমি একটা গান গাইবো, গানটা গাইলেই বুঝবেন
যে দুইটার বয়স কত, কোনটা ছোট কোনটা বড়, কোনটা আগে কোনটা পরে।